আমার আব্বা আসছে। মুখটা আমার শুকনো শুকনো লাগতেছে কেন? হ্যাঁ, এই মেয়েটা কে? ওর নাম সাদিয়া, আমার বউ। তোর তো ঢাকাতে পড়ালেখা করতে পাঠাইছি বাবা, বিয়ে করলি কবে? মা, এ আমাকে খুব ভালোবাসে। সাদিয়ার বাবা ওর অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলে, তাই ও আমার কাছে পালায় চলে আসে। ভালো করে খোঁজ খবর না নিয়ে বিয়ে করাটা আমার সবচেয়ে বড় বোকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কপাল খুব ভালো যে আমার মেয়ের সাথে তোমার বিয়ে হয়ে গেছে। বিয়ের আগে যদি তোমার সাথে আমার দেখা হইতো, আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারতো না, তোমাকে গুলি করে মারতাম। তুমি যাই বলো, ওকে কিন্তু আমি আমার মেয়ের জামাই হিসেবে এত সহজে মেনে নেব না। আপু, তোর চয়েস যে এতটা খারাপ এটা আমি আগে জানতাম না। ঢাকা শহরে এত হ্যান্ডসাম এন্ড স্মার্ট ছেলে থাকতে গ্রামে এরকমের একটা আনস্মার্ট গায়ে ছেলে তুই কিভাবে বিয়ে করলি? খবরদার, ওকে আনস্মার্ট খ্যাত বলবি না। ও তো দুলা ভাই না। তাছাড়া আমি নিজেও জানি না আমি কিভাবে ওকে এত ভালোবেসে ফেলছি। দিয়া, তুমি সিগারেট খাও? হ্যাঁ খাই, তো কি হয়েছে? তুমি সিগারেট খাইতেছো? আমার বোন যে তোমাকে আনকালচার খ্যাত বলে, অ্যাবনর্মাল বলে না। আর সিগারেটের গায়ে কি লেখা আছে যে এটা শুধু ছেলেদের জন্য, মেয়েরা খেতে পারবে না? কিন্তু সিগারেট ছাড়া ওরা অনেক কিছু খায়। সাদিয়া, তোমার এই রূপ তো আমি আগে দেখি নাই। বিয়ের আগে তো তোমাকে এসব খেতে দেখি নাই। তখনও তুমি আমার বয়ফ্রেন্ড ছিলা, এই জন্য তোমার থেকে লুকিয়ে লুকিয়ে ফ্রেন্ডসদের সাথে খাই। এখন তুমি আমার হাজবেন্ড, তোমার সামনে আমি যে কোনো কিছু খেতে পারি, যে কোনো কিছু। তাছাড়া হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো সিক্রেট থাকা দরকার আছে বলো? সিগারেট স্বাস্থ্যের জন্য ভালো না। তাছাড়া আমার মা এগুলো পছন্দ। তুমি বিয়ের আগে খাইছো, এখন খাও না প্লিজ। 100 বার খাও। আমি তোমাকে ছাড়তে পারবো, কিন্তু সিগারেট ছাড়তে পারবো না। রাখো প্লিজ, আমার তোমার সাথে একটু কথা আছে। তাই পারে নাই, আমাকে দিয়ে দিছে, বলছে তোমাকে পৌঁছায় দিতে, এগুলো পড়বা। আমি ডায়মন্ডের ব্যাঙ্গলসই পরি না, আর তুমি আমার জন্য সেই তোমার দাদি তোমার মাকে দিচ্ছে, তার মানে মিনিমাম তো 30-40 বছর পুরানো চুড়ি এগুলা। আমি এগুলো পরবো? আর আমার তো মনে হচ্ছে এগুলোতে তোমার মায়ের গায়ের ময়লা লেগে আছে। এগুলো আমি পরবো না। তুই ভাবলাম আজকে বিয়ের পর আমরা প্রথমে একসাথে থাকবো, অনেক রোম্যান্স নষ্ট করে দিলাম। যাও এখন থেকে তুমি। আমি সাদিয়ার হাজবেন্ড। কি বললেন? আপনি সাদিয়ার হাজবেন্ড? যেভাবে সাদিয়া আপনাকে দিয়ে ব্যাগ টানাচ্ছে, কোনো মানুষ তার বাসার কাজের লোককে দিয়েও তো এভাবে ব্যাগ টানায় না। এই চুপ করো, তোমার সাহস কিভাবে হয় আমার সামনে আসার? তোমার সামনে আসতে আমার সাহস লাগে? ভুলে গেছো, একটা সময় শুধু তোমার সামনে না, তোমার বেডরুমে আমার রেগুলার যাতায়াত ছিল। জাস্ট শাট আপ এন্ড লিভ ফ্রম হিয়ার। কেন লিভি? তার আগে বলো ওই মুরগিটাকে পটালি। ভাই, আপনি এভাবে কেন কথা বলতেছেন? তাছাড়া আপনার পরিচয় কি? আপনি কে? আমি আপনার ওয়াইফ সাদিয়ার এক্স হাজবেন্ড। আপনার আগে সাদিয়াকে আমি বিয়ে করেছিলাম। আপনার বউ খুবই ডেঞ্জারাস। কিন্তু বেশি দিন সংসার করিনি, 6 মান্থস হল। সাদিয়া, তুমি এসব কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? এর আগে তোমার বিয়ে হয়েছিল, এই সত্যিটা তুমি আমার কাছে কেন গোপন করছো? কেন বিয়ের আগে আমাকে বল? আমি তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ, রাখো। এই সমস্ত গ্রামের আত্মীয় স্বজনের সাথে আর কথা বলা যাবে না, এরা তোমাকে উল্টাপাল্টা বুদ্ধি দিবে। আর যদি কখনো দেখি তুমি এদের সাথে কথা বলছো, সোজা গিয়ে পাপার কাছে বিচার দিবে। চলো ঘরে চলো। সাদিয়া, তোমার সাথে একটু কথা ছিল। হাজবেন্ড হয়ে ওয়াইফের কাছ থেকে টাকা চাও? কোথায় তুই? আপু, তোর হাজবেন্ড নাস্তা খেতে পারবে তো, নাকি তাকে শিখিয়ে দিতে হবে? কি বলতেছিস এসব? নাস্তা খেতে আবার শিখিয়ে দিতে হয় নাকি? না, গ্রামের ছেলে তো, এত খাবার একসাথে দেখেছি কিনা সন্দেহ আছে। আর কাঁটা চামচ দিয়ে কিভাবে খাবার খেতে হয় সেটাও যে জানে দেখে মনে হচ্ছে না। তাই ভাবলাম শিখিয়ে দিতে হবে কিনা কাঁটা চামচ দিয়ে কিভাবে নাস্তা খেতে। এভাবে তাকে আসছো কেন? পাপা বলতেছে বাজারটা করে দিয়ে আসো, বেকার মানুষ অন্তত কিছু একটা করে খাও। বড় লোক শ্বশুর বাড়িতে বড় লোক হইতে যাইয়া বড় লোক শ্বশুরের চাকর হইয়া যাইস না। পিন্টু ভাই, আমি আসতে চাইছিলাম, আমার বড় লোক সুস্থরা আমার বউ আমার আসতে দেয় নাই, তারা আমার মায়ের লগে যোগাযোগ করতে দেয় নাই, লোকে আমার কথা কইতে দেয় না।
আমি বড় লোক হওয়ার লোভে আমার মায়ের লগে কথা কই না, সুযোগ করি না। আমার মা আমারে কইছিল বড় লোক বাড়ির মেয়ে বিয়ে করে বড় লোক বাড়ির চাকর হয়ে যাবো। মা গো, তোমার কথাই সত্যি হয়েছে। আমি এতদিন বড় লোক শ্বশুর বাড়িতে চাকর বাকরের মতো হয়েছিলাম। ও বাড়িতে তো গুপ্তামের দাম ছিল মা, আমার কোনো দাম ছিল না। মা আমি বুঝা গেছি মা, তুমি আমার একমাত্র ভালোবাসো, এই দুনিয়া আর কেউ নাই আমার। আমি তোমার তোর মায় আল্লাহর দরবারে 2 হাত তুলে মোনাজাত করে গেছে, আল্লাহ যেন তোরে ভালো রাখে, সুস্থ রাখে, ক্ষমা করে দেয়। তুই আগে তাহলে ভোগ করো মা, তুই আমার লাগে দোয়া করে গেছো। মা গো, তুমি আমার আমার বাপ করে দাও, আমার বাপ থাকবো, আমার বাপ। তোর মা পাইছে আসলো, তখন তো কোনো খোঁজ খবর নাস নাই, শ্বশুর বাড়িতে পড়ে আসিনি, এখন কান্নাকাটি করে কি করে লাভ হইবো? আমি অনেক বড় ভুল করে ফেলাইছি মিন্টু ভাই। মারে মারায় বুঝতে পারছি আমি কত বড় সম্পদ হারাইছি, প্রত্যেক দুনিয়াতে আর নাই। মাগো আমার বাপ করে দিও মা, আমার বাপ করে দিও মা। কাঁদিস না ভাই, কাঁদিস না, তুই আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করিস তোর মার জন্য। তুমি তুমি আমার বাড়িতে কেন আইছো? শাহিন, আমি তোমার কাছে একটু, আমার পাপা 2 নাম্বারি ব্যবসা করতো, পুলিশের কাছে 2 নাম্বারি মাল নিয়ে হাতে নাতে ধরা খাইছে। আর মাম্মি পাপাকে এই 2 নাম্বারি কাজে হেল্প করতো, পুলিশ তাদের 2জনকেই ধরে নিয়ে গেছে। আমাদের বাড়ি গাড়ি অফিস টাকা পয়সা সব পুলিশ জব্দ করে দিতে। দুনিয়া তো চলে গেছে ওর বয়ফ্রেন্ডের সাথে, আমার তো তুমি ছাড়া আর যাওয়ার জায়গা নাই, তাই তোমার কাছে আশ্রয় দিতে আসছি। তুমি আমাকে আশ্রয় দাও। তোমার এই ছোট্ট টিনের ঘরে থাকতে আমার কোনো সমস্যা নেই, আমাকে যাও বা আমি তাই খাবো, যা বলবো আমি তাই শুনবো। প্লিজ, আমি তোমার সাথে সংসার করতে চাই, তুমি আমাকে একটু আশ্রয় দাও। না না না, আমার বাড়িতে তোমার জন্য কোনো আশ্রয় হবে না। শাহিন, আমার সব ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই, তারপরে তুমি কেন আমাকে আশ্রয় দিবা না? কারণ আমি তো আর করবো না। তোমার কারণে আমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছি। যেই মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিছে, তার সাথে আমি কত খারাপ ব্যবহার করছি। শাহিন, আমি ভুল করছি, তুমি মাকে ডাক দাও, আমি মার কাছে ক্ষমা চাবো। আমার মায়ের কাছে ক্ষমা চাইবা তুমি? আমার মা তো আর নাই, আমার মা মইরা গেছে বিনা চিকিৎসায়, দুইকা আমার মা খায়া না খায়া মারা গেছে। আমার মা আমার কইছিল বড়লোক শ্বশুর বাড়িতে বড়লোক হইতে গিয়া আমি যেন ওই বাড়ি চাকর না হয়ে যাই। আমি তখন বুঝতে পারি নাই, কিন্তু আমার মা ঠিক কথাই কইছে, আমি ওই বড়লোক শ্বশুর বাড়িতে বড়লোক হইতে গিয়া চাকর হয়ে গেছিলাম। একটা জিনিস আমি বুঝছি, বড়লোক মাইয়া বিয়া করার কোনো যোগ্যতা হইতে পারে না, নিজে বড়লোক হইয়া বিয়া করাটাই হইল আসল যোগ্যতা। আমি তো আপনার বড় লোকের মেয়ে না, আমি এখন তোমার থেকেও গরিব। প্লিজ তুমি আমাকে মাফ করে দিয়ে আমার সাথে সংসার করো। ঠিক আছে, আমি তোমাকে মাফ করব। আমার মাকে তুমি আমার কাছে ফিরাই দাও। আমার মা যে দুঃখ কষ্ট যন্ত্রণা পায় মইরা গেছে, আমার মায়ের এই দুঃখ কষ্ট যন্ত্রণা মুছা দাও। আমার মায়ের যে আদর ভালোবাসা আমি হারাইছি, আমার মায়ের আদর ভালোবাসা আমার ফিরাই দাও। আমি তো সেটা ফেরে দিতে পারবো না শাহিদ। তাহলে তুই কোন মুখে আমার সাথে সংসার করতে চাস? তোর জন্য আমি সব হারাইছি। আমি তোর সাথে কোনো সংসার করবো না। আমি তোর মতো বড় লোক ঘরের মেয়ের কপালে লাথি মারি। আমি আজকে এখন এই মুহূর্তে দিব 1 তালাক, 2 তালাক, 3 তালাক, সব আমার সামনে থেকে।